আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে একটি ফেসবুক আইডি খুলতে পারবেন। তাহলে সর্বপ্রথম আপনি ফেসবুক ফেসবুক অ্যাপসে চলে যেতে হবে। তাহলে ফেসবুক অ্যাপসের উপর টাচ করবেন। টাচ করার পরে আপনাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে দেখতে পারবেন বাইন নাম্বার ওর ইমেল পাসওয়ার্ড। এর মানে হচ্ছে কি আপনার যদি কোনো মোবাইল নাম্বার দিয়ে আগে থেকে কোনো আইডি থাকিয়ে থাকে বা যদি খুলে থাকেন তাহলে আপনি লগ ইন করতে পারবেন এই ফেসবুকের নাম্বার যে নাম্বারে খুলবেন বা ইমেল দিয়ে খুলবেন এই ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আমরা যেহেতু নতুন আইডি খুলবো তাহলে আমরা নিচে দেখবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটার উপর টাচ করব। এটার উপর টাচ করার পরে আপনাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখতে পারবেন আবার আমরা নিচে দেখবো একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটার উপর আবার টাচ করব। এটার উপর আবার টাচ করার পরে আপনাদেরকে আবার একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এটার উপর দেখতে পারবেন ফার্স্ট নেম এবং এই লাস্ট নেম। তো ফার্স্ট নেমে আমি এই ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দিবেন এবং লাস্ট নেম কি দিবেন আপনারা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তো আমি নিয়ে দিয়েছি সামিউল, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছি আহমদ। তো আমরা এটা দেওয়ার পরে আমরা নিচে এই দেখতে পারবো নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপর টাচ করব। এটার উপর টাচ করার পরে আমাদেরকে আবার আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে দেখতে পারবেন ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনি এই ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই নিচে এটার উপর টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দিলে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, তারপর আবার আপনি নেক্সট বাটনের উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পরে আপনাদেরকে আবার একটা নোটিফিকেশন ইন্টারফেসে নিয়ে যাবে। পরে এই জায়গায় আসার পরে আপনি দেখতে পারবেন ফিমেল। ফিমেল মানে হচ্ছে কি আপনি যদি মহিলা হন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন। আপনি যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করবেন। যেহেতু আমি পুরুষ তাহলে আমি এই মেলটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আপনি কি করবেন, আবার এই নেক্সট বাটনের উপর টাচ করবেন। টাচ করার পরে আবার আপনাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে বলবে যে নাম্বার অ্যাড করতে। তাহলে আপনারা নাম্বার অ্যাড করে দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা অ্যাড করে দিয়ে দিচ্ছি। আমি আমার নাম্বারটা এড করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আবার এই নেক্সট বাটনের উপর আবার আপনি টাচ করবেন। এটার উপর আবার টাচ করার পরে আপনাদেরকে আবার আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তারপর এই জায়গায় আসার পরে আপনি দেখবেন যে ক্রিয়েট এ পাসওয়ার্ড, আপনি একটা পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আপনি একটা ফেসবুক আইডি খুলবেন, অনেক সময় আছে আমাদের ফেসবুক আইডি অন্য একটা মোবাইলে লগ ইন করতে হয়, তখন এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি অন্য কাউকে দিলে আপনার ফেসবুক আইডিটা আবার অন্য কেউ লগ ইন করতে পারবে। এমন পাসওয়ার্ড দিবেন যে আপনার পাসওয়ার্ডটা কেউ যে হ্যাক না করতে পারে। তো আমি আমার একটা পাসওয়ার্ড আমার চাহিদা মতো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার আপনি দেখতে পারবেন এই নেক্সট বাটনের উপর আবার টাচ করবেন। টাচ করার পরে আবার আপনাদেরকে একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আবার দেখতে পারবেন নিচে সেভ। এই জন্য আপনি চান এই পাসওয়ার্ডটা সেভ করে রাখতেন তাহলে সেভ করে রাখতে পারবেন, আর যদি চান সেভ করে রাখবেন না তাহলে আপনি এই নোট নোট নাও এর উপর টাচ করবেন। আমি যেহেতু এটা সেভ করে রাখবো না তাহলে নোটের উপর টাচ করে দিব। আমি কেন এটার উপর টাচ করলাম, অনেক সময় আছে আমাদের জিমেল আইডিটা অনেক সময় অন্য কেউ নিয়ে চালাতে পারে, তখন এই পাসওয়ার্ডটা সে নিতে পারবে। তো এটা আমি টাচ করে দিলাম নোট সেট। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনি নিচে দেখবেন আবার এই যে আই এগ্রি উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পরে আবার আপনাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আমার যেহেতু দুইটা আইডি এক জায়গায় শু করছে, একটা হলো মুজাহিদুল ইসলাম যে 54, আর একটা আছে মুজাহিদুল ইসলাম যে এই 17, মানে লাস্টের নাম্বার একটা হচ্ছে 54 আর লাস্টের একটা নাম্বার হচ্ছে গিয়া 17। আমি যদি চাই এই আইডি গুলো আবার লগ ইন করতে তাহলে এটার উপর টাচ করে দিয়ে দিব। আর আপনি যদি চান না এগুলো আপনার আইডি না বা আপনি কোনো কিছু করতে চান না তাহলে নোট ইউর উপর টাচ করবেন, সম্পূর্ণ এই জায়গা থেকে ব্যাক হয়ে যাবে। আমরা যেহেতু নতুন একটা আইডি খুলতে চাই তাহলে আমরা এই কোনো জায়গায় আমরা টাচ করবো না, শুধু আমরা এই নিচে যে অপশনটি আছে এই নিচে অপশনটির উপর টাচ করে দিয়ে দিব। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। তারপরে এই জায়গাতে আসার পরে কনফার্ম ইউর মোবাইল নাম্বার। তো আপনি যেহেতু আপনার মোবাইল নাম্বারটা ফেসবুক আইডিতে যোগ দিছেন বা এড করছেন, এটা কনফার্ম করতে হলে একটা আপনার মানে একটা কোড যাবে, কোডটা আপনি দিতে হবে। এই কোডটা আপনি কি
কনফার্ম বাই ফোন কলে নিতে চান না সেন্ড কল বাই এসএমএস এ নিতে চান? যেহেতু আমি এটা নিব কনফার্ম বাই ফোন কলে, তো আমি কনফার্ম বাই ফোনটা সিলেক্ট করে দিয়ে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন এই অপশনটির উপর টাচ করে দিয়ে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। মোবাইল নম্বর দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে একটি ফোন যাবে। ফোন যাওয়ার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে। কোড ফোনের সিস্টেমে একটা কোড যাবে। কোডটা বলে দিবে আর কি ফোনে আর কি। দেওয়ার পরে আপনি এই কোডটা এই জায়গায় বসিয়ে দিবেন। তারপর আমি এই জায়গায় আমার কোডটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন নেক্সট বাটন। এই নেক্সট বাটনের উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পরে আপনি দেখতে পারবেন আরেকটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। এটার উপর টাচ করার পরে আপনাদেরকে নিয়ে যাবে এড এ প্রোফাইল পিকচার, মানে আপনি প্রোফাইল পিকচার কি এড করতে চান। যদি এড করতে চান তাহলে নিচে দেখতে পারবেন এড পিকচার উপর টাচ করবেন। আমি যেহেতু আমি এখন এখন প্রোফাইল পিকচার এড করতে চাচ্ছি না, তাহলে আমি নিচে দেখতে পারবেন এই স্কিপের উপর টাচ করব। এটার উপর এটার উপর টাচ করে এটা আমি দিয়ে দিব। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। এর মাঝখানে আপনাদেরকে ফেসবুক থেকে ওয়েলকাম জানানো হবে। তারপর আপনাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। আসার পরে এদিকে দেখবেন টার্ন অন এবং নোট নাও মানে হচ্ছে কি আপনি কি আপনার নতুন যে আইডিটা খুলছেন এটা কি কোনো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান বা কোনো ফ্রেন্ড এড করতে চান? যদি না করতে চান তাহলে এটার নোট নাও এর উপর টাচ করবেন। আর যদি এড করতে চান তাহলে টার্ন অন করে এটার উপর টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। আমি যেহেতু ফ্রেন্ড এড করতে চাই তাহলে টার্ন অন এর উপর টাচ করব। তারপর দেখতে পারবেন আমি কয়েকজন ফ্রেন্ডকে সর্বনিম্ন 5 জনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, মানে ফ্রেন্ডস বানাতে পারবেন। পরবর্তীতে আপনি আরো অনেক বানাতে পারবেন, কিন্তু নতুন যে আইডি খুলছেন, নতুন খোলার পরে সাথে সাথে আপনি 5 জনকে পারবেন ফ্রেন্ড বানাতে, এর বেশি পারবেন না। পরবর্তীতে 2-3 দিন পরে আপনি মানে যে কাউকে ফ্রেন্ড বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি 5 জনকে ফ্রেন্ড বানিয়ে দিচ্ছি। তখন পরে আপনি দেখতে পারবেন যে নিচে স্কিপের উপর আবার টাচ করবেন। টাচ করার পরে আপনাদের এই 5 জনের উপর 5 জনের কাছে নোটিফিকেশন চলে যাবে। যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার এই যে নতুন আইডিটা, এটা দেখতে পারবেন আপনার পুরো আইডিটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের নতুন আইডিটা হয়ে গেছে, নতুন একটা আইডি হয়ে গেছে। নতুন আইডি হওয়ার পরে দেখতে পাচ্ছেন যেহেতু আমি একটা নতুন আইডি খুলছি, তো ফেসবুক থেকে একটা নোটিফিকেশন পড়েছে। দেখতে পাচ্ছেন এটা নোটিফিকেশন একটা দেখাচ্ছে, তো এটার উপর আমি টাচ করব। টাচ করার পরে দেখতে পারবেন যে ফেসবুক অ্যাপ থেকে জানাইছে যে ওয়েলকাম টু ফেসবুক, মনে করেন ফেসবুক থেকে অ্যাপ থেকে আমাদেরকে জানাচ্ছে যে ওয়েলকাম টু ফেসবুক। তো একটা নোটিফিকেশন দিছে। তারপর যদি আমি হোমে আসি দেখতে পারবেন আমি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তাদের মধ্যে থেকে একজন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, তাই আমার এখানে দেখা যাচ্ছে যে ফ্রেন্ড একজন। যদি আপনাদের যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে তাহলে কোনো ফ্রেন্ড দেখাবে না, এরকম আর কি আপনাদের দেখাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম দেখাবে। তো এইরকম দেখাবে। আমার প্রথমে এইরকম ছিল আর কি, যে কোনো ফ্রেন্ড ছিল না তাই এইরকম দেখাইছে। পরে একজন আমার ফ্রেন্ড হয়ে গেছে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, তারপর আমার দেখাচ্ছে যে একজন ফ্রেন্ড হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।